প্রতিদিন যেন সংসারের কাজ শেষই হতে চায় না, একটার পর একটা কাজ লেগেই থাকে। ছেলেদের হয়তো সপ্তাহে একদিন ছুটির দিন থাকে, বন্ধ থাকে, সেদিন তারা বিশ্রাম করে, খায় দায়, ঘুরে বেড়ায়। মেয়েদের কিন্তু বিয়ের পর কোনো শান্তি নেই, বিয়ের পর কোনো ছুটি নেই, রান্না খাওয়া দাওয়া কাজ করতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। শীতের দিনে বাড়িতে কিন্তু উঠানে অনেক রোদ পড়ে, তো আমার শাশুড়ি কিন্তু এই যে নদীর মাছগুলো এখন কাটতে বসেছে। এই মাছগুলো অবশ্য একদিন আগেরই ছিল, মানে ফ্রিজে রাখা ছিল, সেগুলো এখন কাটতে বসেছে। এই মাছগুলো কাটতে না কাটতেই আমার শ্বশুর কিন্তু বাজার থেকে আরো একটি বড় পাঙ্গাস মাছ এনেছে, সাথে কিছু সবজিও নিয়ে এসেছে। তো পাঙ্গাস মাছ কিন্তু কেটেই আনে সব সময়, আজকে আর কেটে আনা হয়নি, এটা এখন বাড়িতেই কাটবে। পাঙ্গাস মাছ নাকি কেটে নেওয়ার আগে ভালোভাবে পাতা দিয়ে ঘষে নিতে হয়, না হলে যে এর একটা কালো কালো ভাব থাকে সেটা নাকি উঠে না। তো আমার শাশুড়ি কিন্তু ভালোভাবে ঘষে নিয়েছে। এবার এই মাছটাকে নিজের পছন্দ মতো কেটে নেবে। তো পাঙ্গাস মাছের মাথা কিন্তু অনেক শক্ত থাকে, বটিতে কাটছিল না। অবশেষে কিন্তু মাছটা কেটেই নিয়েছে। আর আমাদের বাড়িতে পাঙ্গাস মাছ কিন্তু বেশি খাওয়া হয়, আর এই মাছের যেহেতু কাটা কম থাকে, ছোট বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্যই কিন্তু অনেক সুবিধা হয়। এবারে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিল। আর এখানে কিন্তু বেশ অনেকগুলো মাছ হয়েছে, আজকে কিছু মাছ রান্না করবে আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দেবে। অন্যদিকে আমি ঘরে এসে দেখছিলাম যে কি কি বাজার এনেছে মাছের সাথে। তো এখানে কিন্তু একটা লাউ এনেছিল, শীতের মধ্যে লাউ তরকারি খেতে বেশ ভালোই লাগে। আর তার সাথে ছিল 2টা ফুলকপি আর কিছু পেঁয়াজ, রসুন, আর অন্যদিকে ছিল কিছু টমেটো। পাঙ্গাস মাছের সাথে কিন্তু অন্য কোনো তরকারি যায় না, মানে খাওয়া যায় না আর কি। পাঙ্গাস মাছ কিন্তু শুধুমাত্র ভুনা অথবা আলু দিলে একটু খাওয়া যায়, কিন্তু ফুলকপি, লাউ এসব দিলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। আর এদিকে আমার শাশুড়ি মশলা বেটে রেখে দিয়েছে মাছের জন্য। আজকে আপাতত এই কয়েক পিস মাছ রান্না করা হবে, যেহেতু একবেলার জন্য। তো একবেলার জন্য এই কয়েকটা মাছই আমাদের হয়ে যাবে। আর এখানে নতুন আলু ছিল, আলুগুলো কিন্তু ছুলে দিচ্ছে। তো তরকারিতে কিন্তু আলু থাকতেই হয়, যেহেতু বাচ্চারা খায়, বড়রা খায়, আলু তো থাকতেই হবে। মাছের তরকারির পাশাপাশি একটা ভাজিও হবে, যেহেতু এক তরকারি দিয়ে ভাত খাওয়া যায় না, 2টা তরকারি থাকতেই হয়। তো এখানে কিন্তু একটা ভাজি হবে, ফুলকপি আর পেঁয়াজের ফুল, এইগুলো দিয়েই ভাজি হবে আজকে। রান্নাঘরে যেহেতু পাতিলের মধ্যে পানি ছিল, আমি রান্নাঘরে বসে বসেই ধুচ্ছিলাম, বাইরে আর যাইনি। আমাদের এখানে যেহেতু কলপারে ধুইতে হয়, সবকিছু একটু ঝামেলা মনে হয়, তো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আলু দিয়েছি, এই যে নতুন আলু ছিল সেগুলো দিয়েছি। আর অন্যদিকে আমার শাশুড়ি এখানে পেঁয়াজ, মরিচ আর টমেটো কেটে নিচ্ছে, এখানে টমেটো সালাদের জন্য। তো আমাদের বাড়িতে কিন্তু সবাই সালাদ খায় ভাতের সাথে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বিকেলবেলা বসেছি সেমাই পিঠা বানানোর জন্য। এখানে যে দেখেন পাতিলে যে আটাগুলো লেগে থাকে, মানে চালের গুঁড়া যখন সেদ্ধ করা হয় লেগে থাকে, তখন ওইটা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এবছরের সেমাই পিঠা আসলে একদমই ভালো হয়নি। আমার শাশুড়ি তো সেমাই পিঠা কাটতেই পারে না, যাকে দিয়ে কাটাচ্ছে সে কিন্তু একদমই ভালো বানাতে পারেনি। আসলে নিজে না পারলে যেটা হয় আর কি। এই পিঠাগুলো একটু চিকন ভাবে কাটলে কিন্তু খেতে মজা লাগে। আর এখানে মোটা হয়েছে, মানে দেখতেও ভালো লাগছিল না, খেতেও তেমন একটা ভালো লাগছিল না। তো যেটা হয়েছে সেটাই আর কি। আমরা রাত্রে ভাত খাওয়ার পরে এই সেমাই পিঠাই খেলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।